মায়ের মুখে মহান একুশের কথা, আমি শুনেছি বাবার মুখে হায়নাদের কি যে বর্বরতা, আমি শুনেছি মায়ের মুখে মহান একুশের কথা। আমরা চেয়েছি মায়ের ভাষায় মনের কথা বলতে, আমরা চেয়েছি সহজ সরল বাংলার পথে চলতে, আমরা চেয়েছি মায়ের ভাষায় মনের কথা বলতে, আমরা চেয়েছি সহজ সরল বাংলার পথে চলতে। ওরা চেয়েছে কেড়ে নিতে প্রাণের আকুলতা, আমি শুনেছি মায়ের মুখে মহান একুশের কথা। আমরা চেয়েছি মাটির সুবাস মাটির গন্ধ মাখতে, আমরা চেয়েছি লাল সবুজে রঙিন ছবি আঁকতে, আমরা চেয়েছি মাটির সুবাস মাটির গন্ধ মাখতে, আমরা চেয়েছি লাল সবুজে রঙিন ছবি আঁকতে। ওরা চেয়েছে কেড়ে নিতে বাঙালি সরলতা, আমি শুনেছি মায়ের মুখে মহান একুশের কথা, আমি শুনেছি বাবার মুখে হায়নাদের কি যে বর্বরতা, আমি শুনেছি মায়ের মুখে মহান একুশের কথা। মধ্যরাত, মাতাল হাওয়ায় মিনারের বুকে ঝাঁপিয়ে পড়ল, না হাওয়া নয়, এক পাল উন্মত্ত সাপত, চোখে পিছুটি ঝরিয়ে দাঁত নখ খেঁচিয়ে হল্লা করছিল। ওদের হলুদ দাঁতে সবুজ মাংস চিবানোর ভোঁতা শব্দ ও নখে সুস্বাদু শিকার। ওদের পাশব চিৎকারে সব আলো নিভে গেল।
বিষাক্ত ঘায়ের মুখে নীরবতা হামাগুড়ি দিয়ে পালাতে চাইল, তবু হাতিয়ার নিয়ে ছুটে যেতে পারিনি, কারণ আমরা সবাই ভণ্ড রাজনীতিবিদ। তোমার প্রাঙ্গণে কালো নর্দমায় উল্লাস শুনেও আগুনের রোষে জ্বলে উঠতে পারিনি, কারণ আমরা সব অভিজাত বুদ্ধিজীবী। হয়তো একটি ভয় কিংবা লোভ কালো এক মিনারের উচ্চতায় আমাদের চেতনার অবরোধ সৃষ্টি করেছিল। আজ তাই প্রয়োজন একটি প্রবল ভূমিকম্প। ঘুমন্ত দেয়াল আর কতকাল অন্ধকারে লুকিয়ে থাকবে? এখন শুদ্ধ সকাল। নোংরা কুকুরগুলো নেই, কিন্তু তাদের পায়ের ছাপ মিনারের সর্বাঙ্গে ছড়ানো। সেখানে মুখ থুবড়ে পড়ে আছে ভগ্ন উড়ো, পবিত্র একটা দিন, উচ্ছিষ্ট শপথ। সেখানে মুখ থুবড়ে পড়ে আছে পবিত্র একটা দিন, ভগ্ন উড়ো, উচ্ছিষ্ট শপথ। বিদ্যাপতি ছিলেন রাজসভার মহাকবি। রাজার নাম শিবসিংহ, রাজার রাজধানীর নাম মিথিলা। বিদ্যাপতি বাংলা ভাষায় একটিও কবিতা লিখেননি, তবুও তিনি বাংলা ভাষার কবি। বিদ্যাপতি লিখতেন ব্রজবুলি নামক একটি বানানো ভাষায়। এ ভাষাটিতে আছে হিন্দি শব্দ, আছে বাংলা শব্দ এবং আছে প্রাকৃত শব্দ। বিভিন্ন শ্রেণীর শব্দ মিলে অবাক করা এক মধুর ভাষা ব্রজবুলি। এ ভাষাতে বৈষ্ণব কবিতা রচনা করেছেন কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি বেঁচে ছিলেন পঞ্চদশ শতকে। তখন মিথিলা ছিল জ্ঞান ও সাহিত্য চর্চা কেন্দ্র। সেকালের বাংলার ছেলেরা জ্ঞানার্জনের জন্যে যেত মিথিলায়, আর বুক ভরে নিয়ে আসতো বিদ্যাপতির মধুর কবিতা বলি। এভাবে বিদ্যাপতির কবিতা হয়েছে বাংলা কবিতা। এখন ফেব্রুয়ারি মাস। এই মাসটি আমাদের ভাষার মাস, আমাদের অহংকারের মাস। এই মাস আসলে যেন প্রকৃতি আমাদেরকে জানিয়ে দেয় যে এখন আমাদের ভাষার মাস। গাছে গাছে পলাশ ফুটে, শিমুল ফুটে। পলাশ এবং শিমুলের লাল আভা আমাদেরকে জানিয়ে দেয় সালাম, বরকত, রফিক, জব্বার, রক্তে ভেজা শহীদদের কথা। এই ভাষার মাস, এই ভাষা আমরা কত কষ্টে অর্জন করেছি, কত রক্তের বিনিময়ে অর্জন করেছি। 1947 সালে যখন ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হয়, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পূর্ব পাকিস্তানের 56% লোক বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু তারপরেও পাকিস্তান সরকার উর্দুকেই রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। যখন তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, তখন বাঙালি ক্ষোভে ফেটে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক, জব্বার, বরকত, সালাম তারা 144 ধারা ভঙ্গ করে মিছিলে যোগ দেয়। তাদের একটাই কথা, রাষ্ট্রভাষা বাংলা চাই। বাংলা আমাদের প্রাণের ভাষা। এ ভাষা অর্জন করতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এ ভাষায় আমরা আমাদের প্রাণের কথা বলি, আমাদের মায়ের ভাষা। এ ভাষায় আমরা যত স্বাচ্ছন্দ্যে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য কোনো ভাষাতেই আমরা সেটা পারি না। এই ভাষার জন্য আমাদের শহীদেরা প্রাণ দিয়েছেন। এই 21শে ফেব্রুয়ারিতেই
তারা শহীদ হয়েছেন। এই 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। আমাদের এখন এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে এবং পৃথিবীর সব দেশেই এটি পালিত হয়। এই ভাষায় কবি বলেছেন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এই ভাষাতে আমরা যত স্বাচ্ছন্দ্যে মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য কোনো ভাষাতে সেটা পারি না। এ ভাষায় বাউল নৃত্য করে, এ ভাষায় মাঝি নৌকা চালায় গান গেয়ে, ধান কাটে চাষি গান গেয়ে, এ ভাষাতেই সম্ভব। এ ভাষা অর্জন করতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, ত্যাগ তিতিক্ষা পোহাতে হয়েছে, কষ্ট পোহাতে হয়েছে। কবি বলেছেন, ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। এই যে কবির আকুলতা, এটা অন্য কোনো ভাষাতে নাই। এই ভাষা, আমাদের বাংলা ভাষা শুরু হয়েছিল 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 5000 বছর আগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা ছিল। সেই ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে ইন্দো ইরানীয়, ইন্দো আর্য, সংস্কৃত, তারপর প্রাকৃত এবং গৌড়ীয় অপভ্রংশ হয়ে বাংলা ভাষা এসেছে। একসময় সংস্কৃত ভাষা প্রচলন ছিল, কবি সাহিত্যিকরাও সংস্কৃত ভাষায় লিখতেন, কিন্তু সেটা মানুষের অত বেশি বোধগম্য ছিল না। কালক্রমে সেটা পরিবর্তন হয়ে আমাদের এই সহজ ভাষায় রূপান্তরিত হয়েছে।